হ্যালো এভরিওয়ান। তো আজকের দিনটা হচ্ছে 3rd অফ জুলাই। রাত এখন বাজে প্রায় 3:30-4টের কাছাকাছি। আর আমরা ট্যাক্সি করে যাচ্ছি ধর্মতলা, বিকজ আমরা যাব হচ্ছে দীঘা। সো রাত্রে আমরা বাস বুক করেছি, মানে সকাল 5টার দিকে বাস আছে, তো ওটাই ধরবো। তার জন্য আগে থেকে বেরিয়ে পড়েছি প্রি বুকড ট্যাক্সিতে। তো দীঘায় এখন যাওয়ার একটাই কারণ হচ্ছে ওয়েদারটা ভালো পাবো, বৃষ্টি থাকবে, বিকজ বেশি রোদ থাকবে না। তো এই যে বেরিয়েই আমরা বৃষ্টি পেয়ে গেছি যখন আমরা ধর্মতলার দিকে যাচ্ছিলাম। সো এটাই তারই সিনারি, সকাল তখন সবে সবে আলো ফুটছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, আর এখন বাজে হচ্ছে 10টা, আর আমরা চেক ইন করেছি দীঘাতে। সো রুম দেখে তো বুঝতেই পারছো না আমরা আমাদের বাড়িতে নেই। তো এটাই, জাস্ট আমরা দীঘা এসেছি আজকে সাডেন প্ল্যানে। তো ইয়েস, আর এই হোটেল থেকে বিচটা অ্যাকচুয়ালি খুবই কাছে, তাই জন্য এই হোটেলটা বুক করা যায়। বাট অলসো সুইমিং পুল আছে, তাই জন্যই মানে ওই আর কি। মানে আমি দীঘা এসেছিলাম লাস্ট, আমার মনে আছে 2023 সালে মেবি। আমার ব্লগও আছে ইউটিউবে, তাই জন্য ভাবলাম যে চলো এবারে দীঘাটাও বিয়ের পর প্রথমবার যেহেতু, সো ব্লগ করা যাক। তো আর অনেক দিন হচ্ছে ব্লগিং থেকে আমি নিজেকে একটু ডিট্যাচ রেখেছিলাম সব কিছু থেকে। সো ওগুলো অ্যামেনিটিসে দিয়েছে, যেটা হচ্ছে হেয়ার ব্রাশ দিয়েছে আমাদেরকে, শ্যাম্পু অ্যান্ড অয়েল এসব দিয়েছে, ঠিক আছে। আর ওয়াটার বটল দিয়েছে। অনেক গেছে নিচে বিচে দেখতে, যে বিচের ওখানে কতটা কি টাইম লাগে অ্যান্ড অল। আমি অনেকক্ষণ ধরে ব্যালকনিটা খোলার চেষ্টা করছি। বাবা বাইরে যা গরম, মানে সেখান থেকে কোয়াইট গুড ক্যান সি। বাট এই একটা অপোজিটে বিল্ডিং পড়ে গেছে, স্যার এই ভিউটা আমার একদমই ভালো লাগে না। বাট যাই হোক, আমরা এখানে এসে হোটেল বুক করেছি বলে আমরা রুমটা পেয়েছি। দিস ইজ এইখানে সবচেয়ে ভালো ব্যাপার আর একটা লেগেছে, সেটা হচ্ছে ওয়ার্ড্রপটা। ব্যাডলি নিড এটা ওয়ার্ড্রপ। ঘরের মধ্যে জামা কাপড় খুলে খুলে রাখতে না আমার একটুও ভালো লাগে না। অ্যান্ড নেক্সট টাইম আমি প্ল্যানিং করেছি যখনই আসবো আমি এই হোটেলটা আছি, বিকজ এটা অ্যাটলিস্ট বিচের থেকে আছে। আর আমার এত খুঁজতে এত ভালো লাগে না। বাট নাও দ্য প্রবলেম ইজ, মাথা থেকে বলছিল যে আমি সুইমিং পুল হোটেলে থাকবো, সো আমাকে একটা লাইলাক মেটেরিয়ালের কাপড় আনা দরকার ছিল যাতে আমি সুইমিং পুলে নামতে পারি। বাট ওটা আমার আনতে ভুলে গেছি। বাট এই কাপড়টা এরকম তো সহজে বুঝতে পারবো ওটা কটন বলে। বাট ওকে, সবাই কত রুলস মানে, যাই হোক। তো আসুক, এরপর কী করছি না করছি দেখাবো। আপাতত আমি একটু ফ্রেশন আপ হবো অ্যান্ড দেন লেটস গো টু বিচ। আর একটা কিছু দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওয়াশরুমটা। ইটস প্রিটি গুড, লাইক কম্পেয়ারিং টু আদার হোটেল ওয়াশরুম। দিস ইজ নট ভেরি নাইস, বাট আমি বলবো যে এটা ওকে গুড, ঠিক আছে। মানে আমার একটা হিউজ কমপ্লেন থাকে অলওয়েজ ওয়াশরুম নিয়ে যায়। ওয়াশরুমটা ইট শুড বি ক্লিন, ইট শুড বি হাইজেনিক, মানে এটা করেছে এখানে। মানে রুমটা দেখো, রুম ইজ ছোটো, ঠিক আছে, রুমটা কোয়াইট স্মল। বাট এই যে বসে থাকা এখানে, এইগুলো আমার খুব ভালো লাগে। মানে এরকম রুমটা এই লাইক, মানে অনেকদিন পর একটা ভালো রুমওয়ালা হোটেলে দীঘাতে আমি আছি। সো বিচে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়েছিস? এটা বিচ ড্রেস। আমি তো ওটাই করেছি, খালি আমি জাস্ট একটু মেকআপ করে নিয়েছি। ঠিক আছে, মেকআপ তো করতেই হবে, ঘুরতে এসেছি বলে কথা। বাইরে মোটামুটি মেক করেছে এখন। ভাই মেকটা দেখ, ছাতার মাথা মেক করেছে। হ্যাঁ, রোদ্দুরটা নেই, একদম ফালতু কথা। আসল জিনিস আমি দেখাচ্ছি, চলো। গরম আছে, হিউমিডিটি তো আছে, কিন্তু ওই হোটেলটার বেশ ব্যালকনিগুলো ভালো। এইভাবে আজকে আমি বিচে কাটাবো। এই মা বন্ধ করে দিয়ে খোল খোল, দেখা যাচ্ছে না এটা ভিডিও, যদি বন্ধ করে দিয়েছিস। এর বদলাটা নেবো গাইস, খোল। এটাই আমি দেখছিলাম যে আমি যদি বাইরে কখনো লক হয়ে যাই আমি খুলতে পারবো? হ্যাঁ খুলতে পারবো। না, খুলতে পারবি না, এটা কারণ তুই বন্ধ করতেই জানিস না। তখনই পারবো। এরপর একটা শর্টকাট পথ আমরা বের করেছিলাম, তো সেখান দিয়ে বিচে যাচ্ছিলাম আমরা। ফাইনালি আমরা বিচে চলে এসেছি। ফাইনালি অনেকদিন পর আবার সমুদ্র
এখান দিয়ে নামা যাবে না, ইভেন চানও করা যাবে না। কোথা থেকে চান করবো তাহলে? এখানে দীঘা স্নান করার জন্য না, এইসব দেখে লোকজন ওকে উল্টো পাল্টা বলবে। বাস্তব কথা ওগুলো বলছি। ভালো আছে এখন আসলে। কেউ ভালো থাক না, দীঘা স্নান করার জন্য না, স্নান করতে গেলে পুরী যাও। দীঘা সেটা ঠিক আছে, কিন্তু দীঘা হচ্ছে ওই একদিন একটু মজা করতে। মজা লাগছে, মজা লাগছে। সকালে একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করেছিলাম আমরা। অন্ত কচুরি লাভার, সো অবভিয়াসলি কচুরি খাবে। তো এরপর আমরা সুইমিং পুলে নামবো। সো তাই জন্যই, কারণ আজকে আর বিচে চান করা যাবে না, যা হবে কালকে সকালে। সো তাই জন্য ভালো দিনটা নষ্ট না করে আজকে একটু সুইমিং পুল এই মজা করা যাক। তো এই যে আমরা তিনজন মিলে মজা করছিলাম। আর এদিকে অয়নার একটা প্ল্যান ছিল আমাকে জলের মধ্যে চুবিয়ে দেওয়া। এখন বাজে অলমোস্ট 3টে, আর একটু আগেই পুল থেকে এসে ভালোভাবে চান টান করলাম, রেডি হলাম, বিকজ এত জোর খিদে পেয়েছে, এবার খেতে যেতে হবে, মানে লিটারালি মানে। বাট এটাই খুব খারাপ লাগছে, হঠাৎ করে একটা দিনে সকালটা কেটেই গেল। মানে আজকে আমার ছুটি ছিল, মনেই হলো না। যাই হোক, তো চলো যাই, খাওয়া দাওয়া করতে হবে, বিকজ বহু জোর খিদে পেয়েছে। আর এখানকার মানে আমার একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে তুমি মাছ খাই না। আর ঘুরতে এলে তো সব জায়গাতে মানে ওই থালি বলতে মাছের থালি অ্যান্ড অল হয়, তো ওটাইতেই একটু প্রবলেম হয়। দেখা যাক, চিকেন হয়েছে কিনা, চিকেন ভাতই খাবো, না হলে ওই আর কি মাছ ভাত খেয়ে নিতে হবে। এখানেও আমরা ঝুলুকের মতো করে দিয়েছি, 7:30 অব্দি ঘুমিয়ে পড়েছিলাম আমরা খাওয়া দাওয়া করার পর। মানে চান টান করে খেয়ে দে এসিতে, এখনো ঘুমটা ভাঙেনি, তাও জোর জবরদস্তি তুলে আমার বের করা হচ্ছে। জীবনে অনেকদিন পর যখন এসিতে মানুষ ঘুমোয় তখন আমাদের মতো অবস্থা হয়। আর আমাদের মতো এসি নেই ভাই, যেটা নেই সেটা নেই। না, ঠিক আছে ঠিক আছে, তাতে কি হয়েছে ভাই? সব বলছি চিংড়ি মাছ খাবি তো? আমরা যে অনেক কিছু খাবো বিকেলবেলা, ঠিক আছে, কাজ যেটা হয় কর না। সি ফুড আর কি। তো চিংড়ি মাছ না, কাঁকড়াও খাবো, বাট আমার ইচ্ছা কালকে খাওয়া কাঁকড়া, কারণ কাল যেহেতু লাস্ট টাইম। আজকে এমনি অনেক কিছু খেয়েছি। আজকে দুপুরে থালিটা হচ্ছে সবচেয়ে বেস্ট ছিল, মানে খালি না, মানে যাই হোক, মানে একটা বলে না 200 টাকা ওয়ার্থ ইট, লাইক এটাই। তো বিকেলে আমরা রেডি হয়ে নিয়েছি আনাদার আউটফিটে, আমরা বেরোবো এখন। চলো, অলরেডি 8:30 বাজে চলছে রেডি ফেডি হওয়ার পর। এই একজন যে ওয়াচ ছাড়া চলতে পারে না। মেয়েদের যেমন মেকআপ ছাড়া চলে না, তেমনি ছেলেদের ওয়াচ সব মেয়ে মেকআপ করে না, ঠিক আছে, আমি জাস্ট বলি লিপস্টিকটাই লাগিয়েছি। লিপস্টিকটাও মেকআপের মধ্যে, ইটস পার্ট অফ মেকআপ, বাট ইটস নট মেকআপ। এটা মেকআপের একটা জিনিস, মানে এটা লিপস্টিকটা মাখলে না মনে হয় চলো কি মনে হয় যে মেকআপ না করেও কিছু একটা। হ্যাঁ, আর এটাও আমাদের কাছে সেম, হিরো না হয়েও হিরো ফিলিংস। যাই হোক, সো গাইস এখন আমরা বেরোবো। আর টাটা, আমি আগে চলে গেলাম, আমি তো পড়ে আসি। এ বাবু ভুলে যাস না, যাবার সময় ওটা নিয়ে যা। বৃষ্টিতে যাচ্ছি আমরা ভিজতে ভিজতে। না, যা খাবো একবারই অর্ডার করতে বলছি, তখন বসে যা খাবো খাবো। কি তাহলে ওই তো অর্ঘ, অন্য কিছু খাবি? এখন মেনু বাচ্চা হচ্ছে। বেশি কিছু ভিডিও করতেই পারিনি, বিকজ এত জোরে বৃষ্টি এসে গেছে যে কি বলবো। আবার বাড়িতে চলে আসতে হলে একটা আইসক্রিম আর কিছু কি খেলাম না। আর রাতে ডিনারের অর্ডার আমরা দিয়ে দিয়েছি অলরেডি। কিউট ক্লিপটা কিনে দিয়েছে আমাকে। বল কিছু, কেমন লাগছে? ঘুম পাচ্ছে। 7:30 অব্দি ঘুমিয়েছিস তো না, ডাকলে তাও উঠতো না, আমি জাস্ট ডেকেছি তাই। সেই জন্যই তো আমার পুরোপুরি ভিজে ঘুমটা গেছে। হয়নি বলেই আমার এখনো ঘুম লাগছে। হ্যাঁ, এবারে আয়নায় সামনে দিয়ে দেখে নিল যে আমার মুখটা কেটে যাচ্ছে, তাই না? যাই হোক, তো আমরা এখন ডিনারের জন্য অপেক্ষা করবো আর একটু আড্ডা ফাড্ডা মারবো। বাট আজকে আমি এক্সপেক্ট করেছিলাম কিছু ফ্রাই খাবো, আর আমরা একটু বিচের ধারে যাবো, বাট
তাই পুরীতে গেলেও তো বিচের সামনে বসতে পারতাম, বাট এখানে তো বিচের সামনে বসতে পারবো না, তাই না? আর বাস্তবতা বলতে এখানে ভাইগুলো কতটা ভালো হবে আমি বুঝতেও পারছি। বিকজ প্রচণ্ড গন্ধ লাগছিল। হুম। দীঘাতে এরকমই হয়তো হয়, মানে আমরা অনেক, আমি তো অ্যাটলিস্ট অনেক বছর পর এলাম, আবার 2-3 বছর পর। আমি তো দীঘাতেই ঘুরে বেড়াই। তো দেখা যাক রাতে। সকালের লাঞ্চটা আমি দেখাতেই পারিনি কারণ রাতে খেতে ব্যস্ত ছিলাম, আর এখানকার বহুত লাঞ্চ খিদে পেয়েছিল, আর বহুত। লাঞ্চ সত্যি যা খুব খেতে ভালো ছিল, লাঞ্চ ছিল। কালকে তো আমি আবার ওটাই খাই, ওই থালিটাই দেন, আমি তো অবশ্যই দেখাবো। তো এখন দিনের অপেক্ষা করবো, আর তারপর ঘুমিয়ে পড়বো, আর কিছু করার নেই আজকে কার্যসূচির মধ্যে। আবার কালকে কিছু করতে পারলে হয়তো দেখাবো, না, আজকে তো আমি ঘুমিয়ে পড়বে হচ্ছে শুধু অঙ্কিতা, খেলা দেখবো তো আমি। খেলা? ওয়ার্ল্ড কাপ। কিছু খেলা ফেলা হবে না গাইস, সো সব ইগনোর, জাস্ট ইগনোর, কারণ চলবে তো আমারই মতে। হ্যাঁ, খেলা দেখতে এসেছিস তুই? ওয়ার্ল্ড কাপ ভাই একদিনও ম্যাচ, একটাও ম্যাচ দেখিনি আজকের ডেট অবধি, কিন্তু আজকে তো আমি ঘুরতে এসেছি, এখানে তোমার একটা স্বাধীনতা বলে জিনিস আছে। ছেলেদের কোনো স্বাধীনতা হয় না গাইস। তো বাই, এই টপিকে আমরা পরে কথা বলবো, তাই না? হ্যাঁ। তোরা এটা নে, নিচ্ছি। চলো লেবু? দেবো? তুই কাল সকালবেলা লেবু টেবু করে কি সুন্দর করলি, আর খেয়ে নিলি আগে, মোবাইল দেখতে ব্যস্ত। হ্যাঁ। আন্ডা দিয়া